বিশেষ অনুষ্ঠান ডেস্টিনেশন সিঙ্গাপুর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত, রয়েছেন শিল্পপতি সমীর ঘোষ। সমীর বাবুর কাছে একটু জানতে চাইবো, দীপঙ্কর যেটা বলছিলেন যে ওই প্রশিক্ষণের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ক্ষুদ্র মাঝারি বা অতি ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে, এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, রাজ্যের যে উদ্যোগটা সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, এই বিশেষ করে ছোট মাঝারি শিল্পে যদি প্রশিক্ষণ ঠিকমতো না হয়, মানে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং যদি তার না হয়, তাহলে পরে তার পক্ষে সেই ইন্ডাস্ট্রি শিল্পটা সে ছোটই হোক আর মাঝারি হোক চালানো খুব অসুবিধে। এই জন্য এটা ভেবে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি হয়েছে, যেটা এখানে কলকাতাতেও আছে সল্টলেকে, যেটা পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার এবং বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ একসাথে মিলে একটা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হয়েছে। সেখান থেকে ট্রেনিং করা হয় এবং বিভিন্ন জায়গাতেও জেলাতেও করা হয়, কিন্তু সেটা খুব সীমিত। এটাকে আমরা যে স্কেলে অপারেট করার চেষ্টা করছি বা চিন্তা করছেন গভর্নমেন্ট, রাজ্য সরকার, সেটাকে করতে গেলে পরে এটা ব্যাপকভাবে এটা স্প্রেড হওয়া দরকার এবং আনট্রেইনড লোককে দিয়ে যদি শিল্পেতে বসানো হয় বা কোনো ব্যবসা করতে দেওয়া হয়, তাহলে পরে তো সাকসেস রেটটা কম হবে। সুতরাং এই ট্রেনিংটা উপরে বিশেষ জোর দেওয়া দরকার। তারপরে স্কিল, দক্ষ কারিগর পাওয়া যায় না, স্কিল ওয়ার্কার্স বা স্কিল সুপারভাইজার্স, সেটা একটা ভয়ঙ্কর অভাব আছে আমাদের পশ্চিমবঙ্গে। আপনি একটা টিভি রিপেয়ারিং এর লোক পাবেন না, বা আপনি জলের কলের পাইপ ঠিক করার জন্য লোক পাবেন না, নানা রকম সমস্যা আছে। এইগুলো যে ভোকেশনাল ট্রেনিং এর যে ব্যবস্থা আছে সেগুলো দিয়েও ব্যবসা হয় কিন্তু, এবং সেটার জন্য যা ট্রেনিং হওয়া দরকার সেটার জন্য আমার আবেদন হচ্ছে যে তার উপরে বেশি জোর দেওয়া। এইসব সম্মেলন করে করার থেকে যদি তাদের উপরে এই ট্রেনিংয়ের উপরটা যদি বেশি জোর দেওয়া হয়, তাহলে অনেক কিছু ছেলে পেলে মেয়ে তারা তৈরি হয়ে যাবে। এখানে একটা আমাদের অবশ্য পশ্চিমবঙ্গে একটা হয়েছে যে অতি ক্ষুদ্র যে শিল্প বা কুটির শিল্প বলুন, ঘরে বসে কাজ করতে পারে, এরকম কিছু ডেভেলপমেন্ট ভালো গ্রোথ হচ্ছে, এবং সেটা অবশ্য এমপ্লয়মেন্ট খুব বেশি হয় না, 3-4 জন এমপ্লয়মেন্ট হবে, কিন্তু সংখ্যায় অনেক, এবং তাদের গ্রোথটা সত্যি ভালো। কিন্তু এর থেকে একটু স্কেল আপ করে আপনার স্মল এবং মিডিয়াম সেক্টরে যদি আসতে হয়, তাহলে ট্রেনিং ইজ এ মাস্ট, এবং তার জন্য ট্রেনিংয়ের জন্য প্রচুর টাকা ভারত সরকারেরও রয়েছে, যে টাকা আমাদের রাজ্য সরকার নিয়ে আসতে পারেন, যেটা স্কিল ডেভেলপমেন্টের জন্য যে টাকাটা দিয়ে এটা স্পেন্ড করা যায়। এবং এটা না হলে পরে আপনি শিল্প আমরা করব কি দিয়ে, কাদের দিয়ে করব? আর আরেকটা জিনিস হলো মাদার ইন্ডাস্ট্রি। এখানে মাদার ইন্ডাস্ট্রি যদি না আসে, বড় শিল্প যদি না আসে, তাহলে তাকে বেস করে অনেক ছোট ছোট অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি আসতে পারে, সেটারও খুব বিশেষ প্রয়োজন আছে। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী যখন সিঙ্গাপুরে যাচ্ছেন, ওখানে নিশ্চয়ই কয়েকটা বড় গ্রুপকে নিয়ে আসতে পারবেন, যাদের এখানে ইনভেস্টমেন্ট করার ফলে তার সঙ্গে সঙ্গে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিগুলো হবে। আমি সিঙ্গাপুরে কয়েকবার গেছি, দেখেছি ওখানে ইন্ডাস্ট্রি যেমন আছে তার থেকে বেশি গুরুত্ব হচ্ছে সার্ভিস সেক্টর, এবং সার্ভিস সেক্টরে জন্য ব্যাপক সম্ভাবনা ওখান থেকে এখানে মাইগ্রেট করতে পারে, এবং সেটা আরেকটা দিক হবে, সেখানে এমপ্লয়মেন্ট হবে অনেক। তবে সেটা একটু শিক্ষিত মানে ট্রেন্ড লোকের দরকার হচ্ছে, হোয়াইট কালার হয়ে যাচ্ছে। আর এমনি সাধারণ মানুষকে করতে গেলে পরে ওই ভোকেশনাল ট্রেনিং হোক আর এমনি এন্টারপ্রেনারশিপ ট্রেনিং হোক, সবগুলোর উপরে জোর দেওয়া উচিত। দীপঙ্কর দা, খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই যেটা সমীর বাবু বললেন, যে এই আপনি কতটা আশা দেখছেন? আশাটা তো আমার পক্ষে বলা, যেটা উনি বললেন এক্ষুনি, যে প্রশিক্ষণের যে ব্যবস্থা নেই তা না, কিন্তু যথেষ্ট পরিমাণে হয়নি, এবং উনি শিল্পের সঙ্গে যুক্ত, কাজে ওনার মতটাকে আমি বিশেষ গুরুত্ব দেব। কিন্তু উনি আরেকটা আশার কথাও শোনালেন যে কেন্দ্রীয় সরকারের টাকাও আছে এই ব্যাপারে, এই জিনিসটাকে আরও সম্প্রসারণ করার। তো সেই সুযোগটা যদি আমরা নিই, তাহলে তো বলাই বাহুল্য এই ছোট অতি ক্ষুদ্র থেকেও বেশি একটু ক্ষুদ্র যেটাকে বলে, তাদের হয়তো
কিছু উন্নতি হবে, এবং উন্নতি হলে আর কিছু না হলেও আমাদের কিন্তু কর্মসংস্থান মানে এগুলোকে ঘিরে যে মানে এটা সত্যি আশাব্যঞ্জক। সেটা হলে আমি নিজে মনে করি এই জিনিসটা কর্মসংস্থান ঠিকভাবে হলে, এই কয়েকদিন আগেই অধ্যাপক প্রণব বর্ধন বার্কলি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি, উনি এসে IIM-এ একটা বক্তৃতা দিলেন। উনি বললেন যে একটা যদি কর্মসংস্থান ঠিকভাবে মানুষের থাকে, অর্থাৎ রুজি রোজগারের একটা মোটামুটি ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আইন শৃঙ্খলাটা আপনিই ঠিক হয়ে যায়। কাজে আমি সেইটা ভেবে মনে করছি যে এইটা যদি সত্যি ঠিকভাবে করা যায়, আমাদের হয়তো অনেকেই বলেন তো আমাদের সময় একদম কম, নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এবং আমরা তাকিয়ে থাকবো, আমাদের নজর থাকবে, আমাদের আশা থাকবে যে এটা থেকে কতটা লাভবান হয় এ রাজ্যের শিল্প। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডেস্টিনেশন সিঙ্গাপুর আমাদের এই অনুষ্ঠান আপাতত এই পর্যন্ত। সঙ্গে থাকুন 24 ঘন্টা।